ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি প্রায় হতে চলেছে। এই যুদ্ধবিরতি চুক্তি হওয়ার জন্য বিশ্বজুড়ে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্বনেতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জোর দিয়ে বলেছেন যে এটি কেবলমাত্র একটি প্রাথমিক পদক্ষেপ। জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন ও আরও বেশ কয়েকটি দেশ এই অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই চুক্তিটির পূর্ণ বাস্তবায়নের উপর জোর দেওয়ার জন্য বলেছেন এবং একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের আহ্বানও জানিয়েছেন। যদিও এই ঘোষণাটি স্বস্তি এনেছে, তবুও সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে শান্তি বজায় রাখার জন্য নিরবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রচেষ্টা এবং সর্বস্তরে চুক্তির শর্তাবলী কঠোরভাবে মেনে চলা অপরিহার্য হওয়া উচিত। কারা কারা মূলত বিশ্ব নেতাদেরকে স্বাগত জানিয়েছে? প্রথমত হচ্ছে ওয়ার্ল্ড লিডার আর্জড ওয়েলকাম ইসরায়েল লেবানন সিজফায়ার, আর্জ পার্মানেন্ট পলিটিক্যাল সলিউশনস। তাও দেখা যাচ্ছে তার মধ্যে অ্যান্টোনিও গুতেরেস, যিনি হচ্ছেন যে ইউনাইটেড নেশনসের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি এটাকে সমর্থন জানিয়েছেন। তারপরে দেখা যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রন, তিনিও টুইট করে এটাকে সমর্থন জানিয়েছেন এবং বলেছেন এটা একটা মস্ত বড় পদক্ষেপ। তারপরে উর্সুলা ভর ডেন লায়েন, ইউরোপিয়ান ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তিনিও এটাকে স্বাগত জানিয়েছেন। এর বাইরে অনিতা আনন্দ, যিনি হচ্ছেন কানাডার বিদেশমন্ত্রী, তিনি এই চুক্তিটাকে খুবই ঐতিহাসিক চুক্তি বলে বর্ণনা করেছেন। এই বাইরে পর্তুগাল থেকেও এই চুক্তিকে একটা ঐতিহাসিক পদক্ষেপ বলে বর্ণনা করা হয়েছে। তারপর দেখা যাচ্ছে সৌদি আরবও এই চুক্তিটাকে খুবই সদর্থক পদক্ষেপ বলে বলেছে এবং ইউনাইটেড আরব আমিরেটস, এই ইউএই অর্থাৎ দুবাই, আবুধাবি, তারাও এই চুক্তিটাকে ভয়ানক একটা সদর্থক পদক্ষেপ বলে বর্ণনা করেছে। যদি এই চুক্তি সত্যি কদিন চলবে বলা মুশকিল, কারণ আজকে একটা খবর পাওয়া গেল যে হিজবুল্লাহ নাকি আবার ইসরায়েলের উপর আক্রমণ করছে। তার মানে লেবানন সরকার চাইলেও তারা হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, এবং এই চুক্তি যখন একটা হওয়ার মুখে তখন যদি আবার হিজবুল্লাহ ইসরায়েল উপর আক্রমণ করে, তবে এই চুক্তির কোনো অর্থ থাকবে না। লেবানন সরকারের যদি হিজবুল্লাহর উপর নিয়ন্ত্রণ না হয়, তাহলে এই চুক্তির সার্থকতা আগামী দিনে হওয়া মুশকিল।